আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তারেক জিয়া মোটামুটি এখন ফরফরা অবস্থায় আছেন। বিশেষ করে তার মা বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, জেলে ছিলেন এবং ডক্টর ইউনূস সরকার আসার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি লন্ডনে এসেছেন চিকিৎসা করতে। এবং তার সাথে তার মায়ের যে দেখা হয়েছে তারেক জিয়ার সাথে, সেটা আবেগঘন মুহূর্ত ছিল। 7 বছর পর দেখা। এখন আমরা দেখলাম যে গত শুক্রবার তিনি টিফিন ক্যারিতে করে খাওয়া নিয়ে যাচ্ছেন তার মায়ের জন্য। তার সাথে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। তো সবকিছু মিলিয়ে যখন অবস্থা এরকম, তিনি অনেকটা হ্যাপি ছিলেন যে তার মায়ের সেবা করতে পারছেন দীর্ঘদিন পর। এবং গতকাল শনিবার আমরা আরেকটা খবর দেখলাম, সেটা হলো যে তিনি ট্রাম্পের দাওয়াত পেয়েছেন, যে প্রাতরাশ হবে, ব্রেকফাস্ট, যেটা তাদের 4-5 হাজার লোক হয়, সেখানে তিনি দাওয়াত পেয়েছেন, তার সাথে মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ। এবং এই সংবাদটা জানান বিএনপির প্রেস উইং সদস্য সাইরুল কবির। তো এইটাতে বিএনপি অনেকেই উচ্ছ্বসিত হয়েছেন যে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প এই অনুষ্ঠান করবেন, ট্রাম্প তাকে দাওয়াত দিয়েছেন। তো এটা একটা বিরাট ব্যাপার যে তারেক রহমানকে মূল্যায়ন করা হলো। এবং এই অনুষ্ঠান হওয়ার কথা 3 থেকে 5 ফেব্রুয়ারি। কিন্তু গতকাল শনিবার আমরা আরেকটা খবর দেখলাম, সেটা হলো ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের একজন কর্মী, তিনি আমাবে তার নাম, তিনি বলেছেন যে ব্রেকফাস্টের সাথে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা মার্কিন সরকার করছে না এবং তারা হয়তো এই খবরটা দেখেছে। তো এখন বিএনপি, যেটা ট্রাম্প বা মার্কিন সরকার করছেন না, সেই অনুষ্ঠানকে কেন ট্রাম্পের নামে চালিয়ে দিল, যে ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পাইছেন ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে। এটা কি তাদের নেতাদেরকে হাইলাইট করার জন্য, উপরে তোলার জন্য এটা করলেন, নাকি ভুলবশত সেটা করলেন? এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে বিএনপির এখন এমনি সুদিন, তারা ক্ষমতায় যায় যায় করছে এবং সবকিছু মিলে তারা এখন ফর্মে আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং অনেকটা তারা ক্ষমতার যাওয়ার স্বপ্নে বিভোর। এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে হয়তো চমকও দেখাতে পারেন। যাই হোক, তার জন্য শুভকামনা থাকলো। তবে কথা হচ্ছে, বিএনপির মতো এত বড় একটি দল, যেখানে একটি ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে চমক দেখানোটা ঠিক নয়। কারণ এত বড় একটা দল, সত্য ইনফরমেশন দেওয়া উচিত। এবং সেটা ভুলে হয়েছে নাকি তারা ইচ্ছা করে দিয়েছেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।